আমি আমি এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণকে নির্বাচন কমিশনার পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করেছেন। তাদের এই নিয়োগের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ গত 21 নভেম্বর 24 তারিখে প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মহোদয় নবনিয়োগ প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণকে শপথ পাঠ করাবেন। আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এখন আমি সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, জনাব আব্দুর রহমান এল মাসুদ, বেগম তহমিদা আহমদ
ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহগণকে নির্বাচন কমিশনার হিসেবে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। নবনিয়োগ প্রাপ্ত সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়গণকে ক্রমানুসারে এসে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সরাসরি নিউজ 24-এ প্রধান নির্বাচন কমিশনার নবনিযুক্ত সহ মোট 4 জন এবং অন্য 4 জন নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করলেন। প্রধান বিচারপতি রিফাত আহমেদ চৌধুরী তিনি এই শপথ বাক্য পাঠ করিয়েছেন তাদের। বলে রাখি যে বেলা 1:30টায় শুরু হয় এই শপথ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠানের আগেই কিন্তু সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এসে পৌঁছান 5 বিচারপতি, 5 নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 জন এসে পৌঁছান। এরপর একে একে তারা আসন গ্রহণ করেন এবং প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ নাসির উদ্দিনকে শপথ পড়ান। এরপর বাকি 4 জন নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পাঠ করান। তো এর মধ্য দিয়ে যে দীর্ঘদিনের যে নির্বাচন কমিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন, নানা ধরনের অনিয়মের যে সমালোচনা, সেই সমালোচনার পথ রুদ্ধ হলো বলে মনে করছেন অনেকেই। আজকে এই নতুন নবনির্বাচিত বা নবগঠিত নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে তারা সক্ষম হবে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। কারণ আপনি জানেন যে নির্বাচন কমিশন গঠন করার যে প্রক্রিয়া, সার্চ কমিটির গঠনের পর সার্চ কমিটি সারা দেশেই বিভিন্ন রাজনৈতিক দল বা সর্বস্তরের মানুষের কাছে নির্বাচন কমিশনার হিসেবে যাদেরকে দেখতে চান তাদের নাম আহ্বান করেন। এরপর দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে সব দল মতের অনুমতি নিয়ে বা সব দল মতের তাদের মতামত নিয়েই এই নির্বাচন কমিশন এই 5 জনকে নির্বাচন কমিশনার হিসেবে তারা নির্বাচন করেন। এরপর গত 21 তারিখ আপনারা জানেন যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই 5 জনকে মনোনীত করা হয় এবং আজকে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এখন আনুষ্ঠানিকভাবে এই শপথের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার হিসেবে তারা গণ্য হবেন আজকে থেকেই। বলে রাখি যে গত 20 নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে ইসি বা নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটির যে প্রস্তাবিত 10টি নামের তালিকা দেওয়া হয়, তার পরদিনই ওই তালিকা থেকে মূলত 5 জনকে নির্বাচিত করা হয়।
গত 29 অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে ইসি গঠনে 6 সদস্যের যে সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার, সেই কমিটির অন্য সদস্যরা হলেন আপিল বিভাগের বিচারপতি AK মাসাউজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মুবাশ্শের মোমেন। তো তাদের সমন্বয়ে বা সেই সার্চ কমিটি মূলত বিভিন্ন নির্বাচন কমিশনার যারা হতে চান তাদের সিভি আহ্বান করেন। এরপর তারাই বাছাই করে আজকের এই 5 জনকে যথাযোগ্য মর্যাদায় তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন। এর আগে গত 21 অক্টোবর এই সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে নতুন নির্বাচন কমিশনার হিসেবে গঠন করা হয়। আপনারা দেখছেন যে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করানোর পর তাদের সাথে ফটো সেশন করছেন। 1:30টায় একদম পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয় এই শপথ অনুষ্ঠান। তারপর একে একে প্রধান নির্বাচন কমিশনারকে প্রথম শপথ বাক্য পাঠ করানোর পর বাকি 4 জনকে একসাথেই পাঠ করান শপথ বাক্য। এর মধ্য দিয়েই শপথ অনুষ্ঠান শেষ হলো। এখন মূলত ফটো সেশনের মধ্য দিয়েই এই আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। তো এরপর নির্বাচন কমিশনারদের সাথে গণমাধ্যম কর্মীরা আমরা যারা অপেক্ষায় রয়েছি তারা কথা বলার চেষ্টা করব। যদিও আমরা নিউজ 24-এর পক্ষ থেকে শুরুতেই প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানিয়েছেন যে জনগণ যে সারা দেশের মানুষ যে অপেক্ষায় আছে অবাধ সুষ্ঠু নির্বাচনের, সেই নির্বাচন দিতে তিনি বদ্ধপরিকর। তো এর মধ্য দিয়ে আপাতত শেষ করছি শপথ অনুষ্ঠান।